এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমার সমস্ত জিনিসপত্র গুটিয়ে এখান থেকে বেরিয়ে যাও প্রীতম। সমস্ত জিনিসপত্রই গুছিয়ে নিয়েছি। হেল্প করবি তুই আমাকে? সরি রে, কোনো প্রশ্নই উঠছে না। আসুন বাবা, আসুন। আসো বাবা, তোমরাও চলো, ভেতরে চলো। আসো আসো, এসো। মিষ্টি মাসি, আমার খুব খিদে পেয়েছে। ও জাগৃতি, আমি এসবের মধ্যে একদম ওদের কথা ভুলে গেছিলাম। আমি কিছু বানিয়ে নিয়ে আসছি, কেমন? ভাই তুই চল, আমার সে চল। আমি ততক্ষণ একটু ঘরটা গুছিয়ে দিই। আচ্ছা অনুব্রত বাবু, কটা বাজে? ও বাবা, কি হয়েছে তোমার? আচ্ছা না, ওষুধটা খেয়ে নাও। না না, ওষুধ খেতে ভালো লাগে নেই আর। আচ্ছা, ওষুধের ওপর রাগ দেখালে কি তোমার শরীর ঠিক হয়ে যাবে? তোর কি ধারণা যে ওষুধ খেলেই শরীর ঠিক হয়ে যাবে? না, তার সাথে মনও ঠিক থাকতে হবে। জানিস বলছিস কেন তাহলে? বলছি তার কারণ আমার এই ধরো, তুমি যদি ওষুধ না খাও তাহলে আমার শরীর মন দুটোই খারাপ হবে। তুমি কি সেটা চাও? দীপা, আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। যা বাবা, আমি তোমাকে নিয়ে টেনশন করতে যাবো কেন? করছি না। আসলে কি বলতো, জাগৃতি না অনেকবার ফোন করে ফেলেছে। এর মধ্যে 4 বার ফোন হয়ে গেছে এবং জিজ্ঞেস করে নিয়েছে তুমি ওষুধ খেয়েছো কিনা। এবার আমি যদি জাগৃতিকে বলি যে আমি ওষুধ খাওয়াতে পারিনি, মানে তুমি ওষুধ খাওনি, তাহলে এরপর কি হবে তুমি জানো। ও টেনশন করছে। দেখ, ওই মেয়েটা এই অবস্থাতেও খোঁজ নিচ্ছে যে আমি ওষুধ খেয়েছি কিনা। সেই জন্যই বলছি তুমি ওষুধটা খেয়ে নাও। ওই দেখো ফোন। হ্যাঁ ঠিক ধরেছি, জাগৃতি ফোন করেছে। দেখেছো তো, আমি মিথ্যে কথা বলছিলাম না। এই দেখো, ধরো ফোনটা। ফোন করেছে তুই ধর না, আমাকে দিচ্ছিস কেন? হ্যালো। হ্যাঁ পিসিমণি, আপনি দাদুকে ওষুধটা খাইয়েছিলেন? না, এখনো খাইনি। মানে আমি খাওয়াতে এসেছি, কথাই শুনছে না আমার। তুমি একটু বাবার সাথে কথা বলো তো। ধরো আমাকে ফোনটা। হ্যালো দাদু, ওদিকে কি খবর? সব ঠিক আছে দাদু, চিন্তা করবেন না একদম। আপনি ওষুধটা খেয়ে নিন, আমি একটু পরেই ফিরছি। কি হলো না হলো সেটা তো বলো। দাদু আমি ফিরে সামনাসামনি বলি। ঠিক আছে, সাবধানে এসো। কি সব ঠিক আছে তো ওখানে? ও ফিরে এসে জানাচ্ছে। ব্যাস বাবা, এবার চুপ করে বসো, ওষুধটা খেয়ে নাও প্লিজ। ধরো। মিহি দিদি ভাই, তোজো দাদু ভাই, চলো এসো, চলো এসো, খাবার এসে গেছে, এসো এসো। মিহি দিদি ভাই আমার পাশে বসবে তো। তোজো দাদু ভাই, এই তো খাবার এসে গেছে তোমাদের জন্য। বাবা, আমি জানি সার্টিফিকেটগুলো আপনার কাছে খুব মূল্যবান একটা স্মৃতি। এই সার্টিফিকেটগুলো আমি আবার আগের মতো সুন্দর করে পাঠিয়ে দেব, আপনি চিন্তা করবেন না একদম। না, একদম না। জাগৃতি, কিছু কিছু ক্ষতর দাগ থেকে যাওয়া ভালো, নাহলে তো এই দিনটার কথাই ভুলে যাব। সেটা আমি চাই না। আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত
এই দিনটার কথা মনে থাকুক। মা, খবরদারি, একদম চৌকাট পেরাবি না। মা আমি কিসের মা? মা বাবা এই সম্বোধনগুলোর মানে তুই জানিস, বুঝিস? যে কেউ যাকে তাকে মা বাবা বলে ডাকলেই হয় না। সন্তানরা তাদের জন্মদাতার জন্মদাত্রীকে বাবার মা বলে ডাকে, তেমন সন্তান হয়ে উঠতে হয়। আজ থেকে আমাদের এই ঘরে আমাদের সন্তানরা ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। এটা আমার অর্ডার। হ্যাঁ, তো আমি ভুলটা কি বলেছি বাবা? তোমরাই তো আমার জন্মদাতা আর জন্মদাত্রী, তাই না? পেটে ধরলেই সন্তান হয় না রে, সেটা আজ আর একবার প্রমাণিত হলো। আমাদের না, আমাদের 2 মেয়ে আর 1 ছেলে ছিল, এখনো আছে, শুধু নাম দুটো বদলে গেছে। আজ থেকে জাগৃতি আর পায়েল আমাদের 2 মেয়ে, আর অনিরুদ্ধ আমাদের একমাত্র ছেলে। চিন্তা করিস না, আজকের দিনটা শোধ তুলবো বলেই আমি ভাড়া ঘরে থেকে যাচ্ছি। সুদে আসলে সবটা বুঝে নেবো। আরে দাঁড়াও, ব্যাগগুলো দাও, ব্যাগগুলো দাও আমাকে। মারামারি করে না, ব্যাগগুলো দাও। এই তোজো, এদিকে এসো, দাও ব্যাগগুলো দাও। আমি আগে মজা খুলবো, আমি আগে মজা খুলবো। মজা করছে ওরা, থাক না, আমি একটু স্নানটা সেরে আসি। মজা করছে, এটাকে মজা বলে? এই মজা, মজায় মারামারি করছে, মারামারি করছে তখন থেকে। না বসে কি আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে সত্যি। আজকে আপনি যা করলেন, আপনি তো কিছু কম করলেন না।